আই ওয়াজ এক্সপেক্টিং টি-20 ওয়ার্ল্ড কাপ তো বাংলাদেশ খেললো না, কিন্তু দল তো ঘোষণা করা হলো। আমি যেরকম খুব করে চাইছিলাম যে রিপন মন্ডল নামটা যেন থাকে, কারণ আপনি দেখেন যে বিপিএল এ রিপন মন্ডল যে পারফরমেন্সটা করলো রাজশাহী ওয়ারিয়ার্স এর হয়ে, এবং তার আগে রাইজিং স্টার্স এশিয়া কাপে রিপন মন্ডলের যে পারফরমেন্স, আপনি তারপরেও তাকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখলেন না রিপন মন্ডলকে। কিন্তু রিপন মন্ডলকে ওই সময় আমার কাছে মনে হয়েছে রাখা উচিত ছিল। কিন্তু আপনি যে এই যে একটা তৈরি করে নিয়েছেন যে 30 জন, এই মুহূর্তে 30, এরপর থেকে যদি কেউ বাদ পড়ে তারপরে গিয়ে রিপনের কথা ভাবা হবে, আরো পরে রিপনের কথা ভাবা হবে। কিন্তু আমার মনে হয় যে ইনফর্ম যে ক্রিকেটারটা থাকে, সেই ক্রিকেটারটাকে সেই সময় তাকে খেলানো উচিত, কারণ সে ওই সময় খুবই ইনফর্ম ক্রিকেটার। মানে ডেথ ওভার বল করে যাচ্ছে রিপন মন্ডল, সেটা আমরা দেখলাম যে ওই রাইজিং স্টার্স এশিয়া কাপেও পরপর 2টা ম্যাচে, বা ওয়ারিয়ার্স এর রাজশাহীর জার্সিতেও বিপিএল এ আমরা দেখলাম যে ডেথ ওভারে এত দুর্দান্ত বল করলো, তারপরেও আপনি রিপনকে রাখলেন না। কারণ হচ্ছে যে ওই যে আপনার ওই 30 জনের ভিতরে সে নাই এই মুহূর্তে, সেখান থেকে বেরিয়ে আসাটা জরুরি আর কি। কেউ যদি ট্রিমেন্ডাস পারফর্ম করে বাংলাদেশি টিমের হয়ে, আন্ডার-19 টিমের হয়ে, কিংবা ধরেন ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্টে গিয়ে, তাকে অবশ্যই ন্যাশনাল টিমের বিবেচনা আনা উচিত।